সরকার যদি চায় যে তোমাদের চাকরি দেবো না, সেটা সরাসরি আমাদেরকে বলে দিক, আমরা একটু হলেও স্বস্তি পেলাম যে আমাদের পরীক্ষাটা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বিশাল বড় একটা আপডেট বা ওবিসি কেস সংক্রান্ত বিশাল বড় একটা আপডেট তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমরা জানো আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গে যত ধরনের অ্যাডমিশান হোক, যত ধরনের সরকারি চাকরির পরীক্ষা হোক বা কোনো রিক্রুটমেন্ট হোক, সমস্ত কিছু কিন্তু স্থগিত রয়েছে বা বন্ধ রয়েছে। কেন? শুধুমাত্র আমাদের এই ওবিসি কেসটা মিটছে না, সেই কারণে। তো সের উপর বেস করে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা, সময় না নিয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ঘটনাটা 2010 সালের। এই 2010 সালে ওবিসি কাস্টকে টোটাল দুটো ভাগে ভাগ করে আমাদের মাননীয় সরকার, যেখানে ওবিসি এ এবং ওবিসি বি হয়। যেখানে টোটাল 10 এবং 7 করে টোটাল 17% পদ কিন্তু সংরক্ষণের কথা তিনি সেখানে বলেন, এবং সেটাই গ্র্যান্ড হয়। এরপর থেকে কিন্তু এই সংরক্ষণ অনুযায়ী কিন্তু যত সব রিক্রুটমেন্ট, যত সব কলেজের ভর্তি, সমস্ত কিছু কিন্তু এখানে এইভাবেই হতে থাকে। তো তারপরে হঠাৎ করে কেস হয়, এবং যার কেসের জন্য আমাদের বর্তমানে সমস্ত কিছু বন্ধ, এবং সেটা নিয়ে অনেক দূর জলগড়ায় কেস চলতে থাকে। তো ফাইনালি কেসের বিষয়ে আর কিছু বলছি না, তোমরা সবাই কম বেশি সবাই সব কিছু জানো। তো এখন এই মুহূর্তে 3 মাস সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তো যাই হোক, সেই 3 মাসের অনেক দিন কেটে গেছে, কিন্তু বর্তমানে সমস্ত কলেজে এবং জুনিয়র ডাক্তার হোক বা আমাদের রিক্রুটমেন্টগুলো সমস্ত বন্ধ থাকার জন্য হাইকোর্ট কিন্তু এবার ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দিল। কি বলেছেন তিনি? বলেছে যে 40 দিনের মধ্যে নতুন লিস্ট জারি করতে হবে, এবং 2009 সালের আগে যে ওবিসিদের সংরক্ষণ ছিল 7%, সেই 7%-এর মধ্যে যারা আছে, টোটাল 66টা সম্প্রদায় আছে, তারাই একমাত্র ওবিসির সুযোগ সুবিধাগুলো পাবে, এবং বাকিরা কিন্তু পাবে না। তো ফাইনালি বোঝাই যাচ্ছে। আর এটাও বলে দিয়েছে মানে যে যত সমস্ত রিক্রুটমেন্ট, যত সমস্ত অ্যাডমিশান, সমস্তগুলো কিন্তু করা যাবে। সেটা হলো 2009 সালের আগের যে কাস্টের যে ডিভাইডেশন ছিল, সেই উপরে বেস করে। তো এইটুকু থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের কোনো রকম অ্যাডমিশান হোক বা রিক্রুটমেন্ট হোক, সেগুলো কিন্তু সরকার করাতে পারবে বা বোর্ড করাতে পারে। এইটুকু কিন্তু ডিক্লারেশন পাওয়া গেছে। তবে 40 দিনের মাথায় কিন্তু নতুন করে একটা ওবিসি লিস্ট বের হবে। সেখান থেকেই জানা যাবে যে ওবিসির মধ্যে কারা পড়ছে আর ওবিসিটা কারা পাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এবার সরকার কি চাইছে? সরকার কি, যদি সত্যি কথা, সরকার যদি চায় যে তোমাদের চাকরি দেবো না, সেটা সরাসরি আমাদেরকে বলে দিক, কিন্তু সেটাও করছে না। তবুও তিনি কিন্তু এইগুলো আমাদের কেসটাকে, যাই হোক কেস হোক যাই হোক, মানে উল্টোপাল্টা বাহানা দিয়ে আমাদের রিক্রুটমেন্টগুলোকে কিন্তু পিছিয়ে দিচ্ছে। জানি না এইভাবে আর কতদিন চলবে। তবে আমরা একটু হলেও স্বস্তি পেলাম যে আমাদের পরীক্ষাটা হচ্ছে। তো যাই হোক, তোমাদের কতটা ভালো লাগলো এই ভিডিওটা দেখে বা কতটা খুশি হলে, সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। তো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো। এবার কিন্তু সিলেকশনটা পেতেই হবে।